এইটা আমার নতুন মোমো। মাশাআল্লাহ। আমার মোমো মারা যাওয়ার পর থেকে আমি এত পরিমাণে ভেঙে পড়ছিলাম। তোমাদের ভাইয়া ২ দিনের মধ্যে খোঁজ খবর নিয়ে আমার জন্য নতুন মোমোর ব্যবস্থা করছে। আজকে এই বৃষ্টি কাদার মধ্যে আমাকে বের করছে। আমরা আজকে যাচ্ছি আমাদের নতুন মোমোকে নিতে। মোমো মারা যাওয়ার পর আমি ভাবছিলাম আমি আর কোনোদিন বিড়ালই পালবো না। এই কষ্ট আর কোনোদিন সহ্য করতে পারবো না। বাট আমার ননদিনী, আমার হাজবেন্ড সবাই এত করে বলল নতুন সদস্য আনার জন্য। আমি অনেক এক্সাইটেড হয়ে পড়লাম। তাই এখন সবাই মিলে যাচ্ছি। আর আমি বারবার নতুন মোমো বলতেছি কারণ আমি আবার বিড়াল নিলে ওর নামটা মোমোই রাখবো। এই ওয়াটারপ্রুফ ব্যাগটা নিয়ে নিছি। এই ব্যাগে করে ওকে আনবো, চেইনটা একটু খুলে রেখে। তো এই বাজে ওয়েদারের মধ্যে আমরা বের হয়েছি নতুন সদস্যকে বাসায় আনবো। রাস্তার মধ্যে একটা দোকান দেখে নামলাম, এখান থেকে ও কিছু টাকা নিয়ে নিবে। এবারে বিড়ালটা নেওয়ার জন্য কিছু পে করতে হবে, তাই ও কিছু টাকা ক্যাশ আউট করে নিল এখান থেকে। আর কেন জানি না আমার অনেক ভালো লাগতেছিল নতুন সদস্য আসবে আমাদের বাসায়। যদিও আমি আমার আগের মোমোকে কখনোই ভুলবো না, সেই জন্য নতুন বিড়াল নিতে এসে আগে থেকেই নাম সিলেক্ট করে রাখছি, ওর নামটাও হবে মোমো। আর যেখানে আমরা নিতে যাচ্ছি ওকে, জায়গাটা অনেকটা পরিমাণে ভিতরে, এত দূর রিক্সা যায় না। বৃষ্টি বাদলের মধ্যে আমরা কাদার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতেছি। আর আমি এত পরিমাণে এক্সাইটেড ছিলাম, আমি খেয়ালও করিনি আমি যে বোরকাটা পরছি বোরকার পকেটটা বের হয়ে আছে। এই বোরকাটা আমার অনেক পছন্দের একটা বোরকা, বাট বোরকার পকেটটা যে বের হয়েছিল আমার এটা একদম খেয়ালই ছিল না। একদম তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে আমি পকেট ঠিক করতেই ভুলে গেছি, যেটা দেখে এখন আমার হাসি পাচ্ছে। বোরকাটা কিন্তু আমার অনেক পছন্দের, তোমরা কি বলো সুন্দর না? সামনে দিয়ে একদম সুন্দর করে ডাবল লেয়ারে এমব্রয়ডারি করা, হাতার মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি করা, আর কাপড়টাও দুবাই চেরি, একদম বেস্ট কোয়ালিটি। এই সুন্দর সুন্দর বোরকা একদম কম প্রাইসে তোমরা পেয়ে যাবা নাবিহা ফ্যাশন ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। অনেক সুন্দর সুন্দর বোরকা কালেকশন খুবই কম প্রাইসে তাদের পেজে পেয়ে যাবা। তো যাই হোক, ভিজতে ভিজতে আপুর বাসার সামনে চলে আসছি, দেন বাসায় ঢুকে বসলাম সোফাতে। আর বাচ্চাগুলো যখন আনা হলো আমি জাস্ট দেখে অবাক, এত কিউট বাচ্চা। আমার এই হোয়াইট কালারটা অনেক বেশি পছন্দ হয়েছে, আমার ননদিনীর এই ব্রাউনটা বেশি পছন্দ হয়েছে। বিড়ালের বাচ্চাগুলোর মাও একদম বড় সড়ো, জিঞ্জার কালার, খুবই কিউট দেখতে। আমি ওদের মাকেও কোলে নিয়ে বসে বসে আদর করলাম। আপুদের বাসায় অনেকগুলো বিড়াল আছে, ছোট ছোট বাচ্চা, বড় বড় বিড়াল। এই ব্ল্যাক কালার, এটাকে মেবি গ্রে কালার বলে। এই বিড়ালটাও খুবই সুন্দর, বড় বিড়াল, এটাও ফিমেল। আর এই মা বিড়ালের মতো সেম দেখতে একটা বাচ্চা আছে, এইটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আমি ওদের দুজনের মধ্যে কনফিউজড কোনটা নিব। দুইজনই মাশাআল্লাহ খুবই কিউট। এই জিঞ্জার কালারটা দেখো, মনে হচ্ছে একদম পুতুল। ও যে একটা জীবন্ত বিড়াল, দেখলে বোঝাই যায় না, নড়াচড়াই করে না। ও একদম সেম টু সেম দেখতে ওর মায়ের মতো হয়েছে। আপুদের বাসায় এরকম দুইটা বড় বড় সুন্দর সুন্দর ফিমেল ক্যাট আছে, আর বাচ্চাগুলো খুবই কিউট। আমার মোমো যেহেতু সাদা ছিল, তাই আমি ভাবলাম সাদাটাই নিব। যদিও জিঞ্জার কালারটা আমার অনেক পছন্দ হয়েছে, তারপর আমি হোয়াইটটাই পিক করলাম। ডিসিশন নিতে আমার বেশ টাইম লাগছে, সবার সাথে খেললাম, অনেকক্ষণ মজা করলাম, দেন ভাবলাম কোন বিড়ালটা আমি নিব। এই ব্ল্যাকটা আমার